নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আজকে প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে আমি ভিডিও করতে পারিনি। আমি গত 15ই জুলাই থেকে 20শে জুলাই অবধি হসপিটালাইজ ছিলাম। তারপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রায় আরও মোটামুটি 15 দিন রেস্টে ছিলাম এবং গত 7 আগস্ট থেকে আমি অফিসিয়াল কাজকর্ম শুরু করেছি। এই 1 সপ্তাহ একটু কভার হলো, আজকে 8 দিন 10 দিন হলো। একটু বেশি ক্লাস যখন থাকে তখন একটু চাপ হয়, আদারওয়াইজ তবে একটা জিনিস যেটা স্বাভাবিক, যে এই প্রবলেমটা হওয়ার আগে যে প্রবলেমটা ছিল, যেটা ছিল না কোনো দিন, সেইটা এখন হয়ে গেছে। এখন বেশি তাড়াতাড়ি কোনো জায়গায় হাঁটাচলা করা বা ভারী জিনিস ক্যারি করে নিয়ে যাওয়া, এটা এখন আর পসিবল হচ্ছে না। তো যাই হোক, এনিওয়ে এরমভাবেই চলবে। যে কদিন ঠাকুর নেট টানবেন সে কদিন চলবে, আর কি বলবো, আর কিছু বলার নেই। তো যাই হোক, আমি এই 1 মাসের মধ্যে যখন নার্সিংহোমে ছিলাম তখনও, প্লাস তারপর বাড়িতে আসার পরও আমি অনেক প্ল্যানিং করেছিলি। সেই প্ল্যানিং অনুযায়ী এক্সিকিউশনও শুরু হয়েছে। গত সপ্তাহে আমি একটা আমার ফাইন্যান্সের প্রায় 40 জনের একটা গ্রুপ বানিয়েছিলাম, কিন্তু আমি গ্রুপে বলে দিয়েছিলাম যে ইন্টারভিউ প্রিপারেশনসের ক্লাস হবে, বাট ওখানে ভেরি স্যাড যে 50% সেখানে পার্টিসিপেট করেনি। অথচ জব কিন্তু সবার লাগবে। খুব দুর্ভাগ্যজনক ব্যাপারটা। হতে পারে সবার কাজ কি থাকবে, 20 জনের কাজ এরকম হতে পারে, মোর দ্যান 20। আমার তো মনে হচ্ছে অ্যারাউন্ড 15-16 জন ম্যাক্সিমাম প্রেজেন্ট ছিল, এবং প্রত্যেকে একটা কথা বলেছে যে সমস্ত জিনিসগুলো ডিসকাস হয়েছে সেগুলো রিয়েল টাইমের পক্ষে কতটা ইম্পর্টেন্ট, এবং সেটা অনেকেরই অজানা। অথচ সবাই সেটাকে গুরুত্ব দিচ্ছে না। যাই হোক, এ নিয়ে এর মধ্যে আমার প্ল্যান আছে আগামী কিছুদিনের মধ্যে আমি মেটেরিয়ালস ম্যানেজমেন্টের ওরকম একটা গ্রুপ বানিয়ে নেবো। আমার অলরেডি একটা গ্রুপ আছে, সেটা পুরনো গ্রুপ, একটুখানি গ্রুপ। আমি আর একটা গ্রুপও বানিয়ে নেবো, সেখানে অনেক স্টুডেন্ট হয়ে গেছে। তো সেখানে তাদেরও নতুন গ্রুপটারও একটু একটু করে এগিয়ে যাব। 2জন স্টুডেন্টের জবের খবর এসছে, তার মধ্যে একজন ফাইন্যান্সের স্টুডেন্ট। সে কিন্তু আমাকে একটা পরিষ্কার কথা বলেছে যে যে একটা বড় গ্রুপে সে জয়েন করেছে। সে একটা সিম্পল ছোটোখাটো প্রাইভেট সংস্থায় ছিল, এবং সেখানে তার কোনো এক্সপিরিয়েন্স ছিল না রিগার্ডিং এসিপি। ভালো করে শুনুন, ইন্টারভিউ প্রিপারেশনটা তার মোটামুটি একটা মাথায় ছিল, আর ইন্টারভিউটা ঠিক মতো সে দিতে পেরেছিল। আমি যেটা বারবার করে নক করি সবাইকে, যে আপনারা ইন্টারভিউটা ভালো করে দেওয়ার চেষ্টা করুন, 1 নম্বর। আর এস ফর হানানি যে সে জানে না, তার জন্য কিন্তু তার কোনো প্রবলেমস হয়নি, তাকে জবাব দেওয়া হয়েছে। সেম জিনিস গতকাল আমাকে আমার একজন স্টুডেন্ট, ফিমেল ক্যান্ডিডেট, সে আমাকে বললো, সে মেটেরিয়ালস ম্যানেজমেন্টে ছিল, এবং সেই মেটেরিয়ালস ম্যানেজমেন্টে সে একটা বড় এমএনসিতে ছিল, কিন্তু এমএনসি থেকে সে রিজাইন দিয়েছিল, এবং রিজাইন দিয়েই আমার কাছে কোর্স করছিল। এবার সেখান থেকে সে কিন্তু সেম র্যাঙ্কিং আর একটা এমএনসিতে গেছে, এবং সেখানে এসএপিতেও তার কিন্তু একটা জব রোল থেকে যাচ্ছে, পার্ট এসএপিতে কাজ রয়েছে, এবং এই এসএপি শেখাটা তার কাছে কিন্তু আলটিমেটলি যথেষ্ট পরিমাণে হেল্পফুল হয়েছে। এটা কিন্তু একটা বিরাট ঘটনা, ঠিক আছে। আমি প্রত্যেককে একটা কথা বলছি, যারা ইন্টারভিউ প্রিপারেশনসে আছেন, যারা তারা
প্রত্যেকে ইন্টারভিউ প্রিপারেশনটাকে ভালোভাবে করার চেষ্টা করুন। যে কথাগুলো বলছে সেগুলোকে মাথায় নেওয়ার চেষ্টা করুন। আলটিমেটলি আপনারা ডেফিনেটলি জব পাবেন। বেশ কিছু সংখ্যক স্টুডেন্টের মাথায় একটা জিনিস চলে যে আলটিমেটলি এই ইন্টারভিউ প্রিপারেশনে কোনো গুরুত্ব নেই, বা আপনার এসব কথারও কোনো গুরুত্ব নেই। রিয়েল টাইম এক্সপিরিয়েন্স বলে কিছু হয় না। আজকে যখনই আপনাকে বলা হচ্ছে 7 বছর 5 বছর 6 বছর এক্সপিরিয়েন্স, সেইখানে একটা জিনিস মাথায় আপনারা নিজেদের কাছে জিজ্ঞেস করুন যে সেই লোকটা 5 বছর আগে কত এক্সপিরিয়েন্স ছিল যখন সে আপনার মতো শিখে বেরিয়েছিল। একটা লজিক্যাল কোশ্চেন, বারে বারে আমি প্রতি মুহূর্তে বলে এসেছি, যে লোকটা আজকে বলছে এক্সপিরিয়েন্স ছাড়া হয় না, 5 বছর এক্সপিরিয়েন্স 3 বছর লাগবে, সেই 3 বছর আগে ওই লোকটার এক্সপিরিয়েন্স কত ছিল, কি করে হলো এক্সপিরিয়েন্সটা, সুযোগ স্যার কি করে পেল? আইদার কোনো ডুপ্লিসিটি অথবা কথাটা সত্যি নয়। তো আমি একটা কথা বারে বারে প্রত্যেকটা স্টুডেন্টকে বলবার চেষ্টা করছি যে আপনারা ইন্টারভিউয়ের কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করুন সঠিকভাবে, যেগুলো রেডি করে দেওয়া হচ্ছে। 10 জায়গায় ইন্টারভিউ দিলে আপনাকে অন্তত 3 জায়গায় আপনাকে চুজ করবে, 5 জায়গায় ইন্টারভিউ দিলে অন্তত 1 জায়গায় আপনাকে চুজ করে নেবে। দিস ইজ ফ্যাক্ট। এবার আপনি যদি কন্টিনিউয়াসলি নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে চলবার চেষ্টা করেন, আপনি সেখানে এসএপি জব দিলেও আপনি সেই জব করতে পারেন না। এটাও কিন্তু আমার জীবনে আমি দেখেছি এরকম ধরনের ঘটনা। তো আমার বক্তব্য হচ্ছে সেটাই যে আপনারা আপ্রাণ চেষ্টা করুন যেভাবে হাতে ধরে জিনিসগুলোকে তৈরি করে দেওয়া হচ্ছে সেগুলোকে রিলিজ করার। আপনি জব পাবেনই পাবেন, এবং জবের জন্যই কিন্তু এত লড়াই, এবং এই লড়াই একদিন সাকসেস হবেই হবে। এই কথাগুলো কিন্তু একদিন আপনাদেরকে নিজেদেরকেই হিট করবে যে স্যার এই কথাগুলো বলেছিলেন। আজকে একটা জিনিস আমি খুব ভালো দেখেছি যে বেশ কিছু মানুষ, তারা হয়তো আমার কোর্সের সঙ্গে কোনোদিন যুক্ত ছিল না বা যুক্ত নয়, তারা কিন্তু আমাকে নাম্বার দিয়ে অন্যকে রেফার করিয়েছে। এটা একটা বিশাল পাওনা আমার কাছে। এবং লোক একটা কথা বলছে, চ্যাটজিপিটিতে সার্চ করে আপনাকে রেফার করা হচ্ছে। ঠিক আছে, রিগার্ডিং গুগল রিভিউজ, যেটা নিয়ে আমি বহুদিন আগেও একবার বলেছি, আজকে আবারও বলবো। গত 3-4 দিন আগে এক ভদ্রলোক ফোন করেন, গুগলে আপনার খুব ভালো রিভিউজ দেখলাম, আপনি ক্লাউড অ্যান্ড ইয়ার বলে একটা ক্লাউড রান বলে একটা সব ইনস্টিটিউট, সেখানে পড়ান, সেখানে সমস্ত। আমি তখন বললাম যে ঘটনাটা আজকে না, ঘটনাটা তো 3 বছর 4 বছর আগে, 3 বছর তো হবেই, হয়ে গেছে। আমার 135টার কাছাকাছি রিভিউজ ছিল। তখন আমার গুগল মাই বিজনেস যে পেজটা, সেই পেজটাও আর কি ওই নামেই ছিল, ইআরপি FICO ট্রেনিং কলকাতা। এবং টোটাল পেজটা তারা ওখান থেকে হ্যাক করে তুলে নিয়ে যায়, এবং নিয়ে কেউ, দুর্ভাগ্যের বিষয় যে গুগলের যে রিভিউ যারা লেখে সেটাকে মডিফাই করে না, সেখানে সব স্টুডেন্ট ভাস্কর স্যার লিখেছে। এবং যখন এনকোয়ারি হয়েছে তখন তারা বলছে ভাস্কর স্যার একসময় পড়াতো, উনি ছেড়ে দিয়েছেন। আমি এর আগেও এই জিনিসটা নিয়ে সাইবার ক্রাইমেও মুভ করেছিলাম, তার ডকুমেন্টেশনও দেখিয়েছিলাম। আজকেও বলছি, ওই সংস্থার সঙ্গে কোনোদিন ছিল না সংস্থা, ওটা একটা চিটিং সংস্থা, এত ওপেনলি বলে দিচ্ছি আমি। এবং ওরা এরকমভাবে মানুষের চিট করছে।
শুধু এটা এটা আজকে যে ওপেনলি চিটিং যে ব্যাপারটা বলছি আমি, এই জায়গাটা কিন্তু এরকম সংস্থা আরও আছে তারা অন্য পদ্ধতিতে করছে, কিন্তু এটা একটা পদ্ধতি তারা করেছে। যদি ক্ষমতা থাকে আমার এগেনস্টে কোনো কেস করে দিতে পারেন, আমি তার ডকুমেন্টেশন নিয়ে লড়াই করে যাব। সমস্ত ডকুমেন্টেশন কাছে রেডি করা আছে, কিন্তু সেটা কোনোদিন সম্ভব হবে না ওদের দ্বারা। রিসেন্টলি ভদ্রলোক গিয়েছিলেন, গিয়ে ওনার জায়গা থেকে পছন্দ হয়নি, তো উনি যখন আমার কথা জিজ্ঞেস করবেন না, উনি তো এখন ছেড়ে দিয়েছেন, নিয়েছেন। আমি কোনোদিনই ছিলাম না, আমি ওপেনলি বলছি। আমি 2015 সাল 16 সালে কিছুটা দুটো সংস্থায় পড়াতাম, সেই সংস্থার নাম আমি এখন বলতে পারবো না এখানে, বাট আমি কোনোদিনই 16 সালের মাঝামাঝি সময়ের পর থেকে ইনস্টিটিউটে পড়াইনি, কারণ আমার 15 সালের শেষের দিকেই আমার নিজের ইনস্টিটিউটের লাইসেন্স হয়ে যায়। তো ফ্রেন্ডস, আমি একটা কথাই বলছি এখানে, যে যারা রিয়েলি এসএপি শিখতে চান, কে কি বললো, কি চলছে, কি হায়ার ভার্সন, কি লোয়ার ভার্সন না তাকিয়ে যে প্রসেসে আমি নিয়ে যাচ্ছি একটা স্টুডেন্টকে, সেই প্রসেসটাকে ফলো আপ করার চেষ্টা করুন। আপনি জব পাবেনই পাবেন, আপনার তো যেটা উদ্দেশ্য সেটা সাকসেসফুল হবেই হবে। ওই সবই করিয়ে দেবো, তার জন্য কোনো এক্সট্রা ফিজ লাগবে না আপনার। বাট বেসিক ব্যাকগ্রাউন্ড যদি কারো স্ট্রং না থাকে, আপনি শত ভালো জায়গা থেকে করলো, ভালো সার্টিফিকেট আনলো, আপনি কোনো জায়গায় ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন না, হবে না। আমি দেখছি যে অনেকে বলছে যে প্লেসমেন্ট গাইডলাইন হ্যান ত্যান এইসব কিছু, প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়ার আগে বলুন তো আপনি যে কোন ইনস্টিটিউট আছে তারা আলাদা করে ইন্টারভিউ প্রিপারেশন করাচ্ছে? কোনো জায়গায় করাচ্ছে না। ওদের ফ্রেন্ডস, আমি আবারও বলছি, ঘরে বসে নিজের মেশিনে নিজের হাতে ডাইরেক্টলি প্র্যাকটিক্যাল করার যে সুযোগ, এটা পৃথিবীর কোনো ইনস্টিটিউট আপনাকে দেবে না। এই জায়গাটা আপনাকে আমি করে দিচ্ছি, এবং সেটা আপনি খুব সহজেই অ্যাচিভ করতে পারছেন। জুন মাস, জুলাই মাস, ইভেন আগস্ট মাস যথেষ্ট পরিমাণে আমি সাড়া পেয়েছি। এবারে স্টুডেন্ট রেফারেন্স, গুগলের রেফারেন্স, ইউটিউবের রেফারেন্স, সমস্ত জায়গা থেকে একটা জিনিস প্রতিষ্ঠা করতে পেরেছি, যে অহেতুক মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করা, এই জায়গাটা কিন্তু আমি কোনোদিন আজ অব্দি করিনি, আজও কোনোদিন করব না। প্রপার এডুকেশন যদি আপনার থাকে, আপনি আজ না হোক 6 মাস পর, 1 বছর পর সেটাকে এনক্যাশ করতে পারবেন, ভাঙাতে পারবেন। কিন্তু এডুকেশন যদি না থাকে, ওই 3 মাস 4 মাসের একটা এডুকেশন, এতে কিছু হয় না, কনসেপশনে ক্লিয়ার হয় না। ঠিক আছে? সেই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে একটাই বক্তব্য আমার, আপনারা ভালো করে শিখুন, প্রত্যেকে আপনারা ভালো করে নিজেদের এডুকেশনটাকে যত্নের সহকারে প্রোগ্রেস করুন। আপনাদের যে স্বপ্নটা আছে সেটা অবশ্যই পূর্ণ হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক,
আজকে আর বেশি কথা বলতে পারবো না, বুঝতেই পারছেন আমি একটু স্লো কথা বলছি, কিছুটা শারীরিক সমস্যা তো আছে। প্রত্যেকে ভালো থাকবেন, আমি আবার আসবো ভিডিওতে, আবার ইনফরমেশান দেব। নমস্কার।